বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি হোমিও দওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যারা বহুদিন যাবৎ দুর্বলতায় ভুগছি, অর্থাৎ শারীরিক যৌন বিভিন্ন দুর্বলতায় আমরা ভুগতেছি, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শারীরিক দুর্বলতা দূর হবে, শীঘ্র পতন দূর হবে এবং স্তম্ভন হবে। আপনারা কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। এই যে আপনারা এখানে দেখতেছেন পেঁয়াজ এবং দারচিনি, এই দুইটাই আমাদের রান্নাঘরে থাকে। এই দুইটার জন্য আমাদের এত পেরেশানি করতে হবে না। আর লাগবে আমাদের খাঁটি মধু। এই তিনটা জিনিসের সমন্বয়ে আপনার একটা কাত হবে, অর্থাৎ হালুয়া হবে না, একদম শরবত হবে না, এর মাঝামাঝি একটু গাঢ় গাঢ় থাকবে। এবং এটা আমরা বাংলা ভাষায় কাত হিসাবে এটাকে ধরে নিতে পারি। তো কী করতে হবে, প্রথম আমরা পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজের মাপ হবে, যদি 1 কেজি নেন তাহলে আপনার রস হবে অর্ধেক কেজি, অর্থাৎ 500 গ্রাম। যেই পরিমাণ আপনার পেঁয়াজের রস হবে তার ডবল আপনি নিতে হবে মধু। যদি আপনি 1 কেজি পেঁয়াজের রস নেন তো মধু নিতে হবে 2 কেজি। যদি আধা কেজি নেন তাহলে মধু নিতে হবে আপনার 1 কেজি। তো প্রথম পেঁয়াজকে খুব ভালোভাবে সাফ করে কেটে এটাকে পিষে এটা থেকে রস বের করে নিতে হবে। রস বের করার পরে আপনি মধুর সাথে মিক্স করতে হবে। মিক্স করার আগে কি করতে হবে, যে আপনি মধুটাকে, যদি আপনি 1 কেজি মধু দেন বা 2 কেজি মধু দেন, চুলার মধ্যে পাতিলে দেওয়ার পরে একটা চিহ্ন আপনার রাখতে হবে, যে কোনো কাঠি বা কিছু দিয়ে চিহ্ন রাখতে হবে যে এই পরিমাণ মধু আপনার পাতিলে হয়েছে। এরপরে আপনি পেঁয়াজের রসটা ওটার মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়বেন। তো এটা এক পর্যায়ে কী হবে, মানে একসাথে হয়ে যাবে, মিশ্রিত হয়ে যাবে। যখন এটা মিশ্রিত হয়ে যাবে তখন এটাকে আস্তে আস্তে জ্বালতে হবে। আস্তে আস্তে চুলাকে আপনি একদম লো ফ্লেমের ভিতরে দিয়া জ্বালাইবেন। জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে দেখবেন যে ওই যে আপনি দাগ দিছেন ওই দাগ পরিমাণ আপনার চলে আসছে, অর্থাৎ পেঁয়াজের রস জ্বলে গেছে, শুধু মধু আছে। ওই সময় আপনার চুলার থেকে নামাই নেবেন অথবা চুলাকে আপনি একদম বন্ধ করে দিবেন। এর আগে আপনার কি করতে হবে, এই যে দারচিনি দেখছেন এই দারচিনিকে আপনার পাউডার করে নিতে হবে। যদি আপনার পেঁয়াজের মধু 1 কেজি হয় তাহলে আপনার এই দারচিনি নিতে হবে 50 গ্রাম পাউডার। একদম এমন মিহিন পাউডার করবেন যেন কাপড়ে ছাকা পাউডার হয়, টেলকাম পাউডার হয়। এরকমভাবে আপনি 50 গ্রাম নেবেন। যদি 2 কেজি মধু হয় তো 100 গ্রাম নেবেন। তো যখন আপনার চুলা বন্ধ করে দিবেন এবং পরে ঠান্ডা হওয়ার উপক্রম হয়ে গেছে, পুরা ঠান্ডা হয় নাই, কিছু গরম আছে, ওই সময় আপনি এই দারচিনি পাউডারটা এই মধুর সাথে মিক্স করে দিবেন। আপনার ওষুধ তৈরি হয়ে গেল। এটাকে আপনি কাত বলতে পারেন। তো হালুয়া তো আরেকটু গাঢ় হয় এবং সিরাপ আরেকটু পাতলা হয়, এটা মাঝামাঝি হবে। তো এটার সেবন বিধি হচ্ছে প্রতিদিন সকালে চা চামচের 1 চামচ এবং রাত্রে শোয়ার সময় চা চামচের 1 চামচ খেয়ে হালকা গরম দুধ পান করবেন। 15 দিন খাওয়ার পরে আপনার শারীরিক সমস্ত দুর্বলতা কেটে যাবে এবং যৌন শক্তি বৃদ্ধি পাবে, স্তম্ভন হবে এবং শীঘ্র পতন হবে। এটা একবার নয়, বহুবার পরীক্ষিত একটা ফর্মুলা আপনাদেরকে দিয়ে দিলাম। ইনশাল্লাহ আপনারা সবাই এটা দিয়ে উপকৃত হবেন। এবং উপকৃত হওয়ার পরে যদি মনে করেন যে না এটা আমার উপকার হচ্ছে, তো সবার জন্য হবে, তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনারা বেল বটনে প্রেস করে দিবেন। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সদকায়ে জারিয়া মনে করে আপনারা এই কাজগুলি করবেন। আজকে আমি রাখছি। আসসালামু আলাইকুম।